অনেকের অনুরোধ ছিল আবার একটা নতুন ঘরের ভিডিও, হাট ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টালির চালা। অনেকে জিজ্ঞেস করেছিল, আমি আবার একবার বানালাম। আর এইটা থেকে যারা শিখতে পারবে না, আই এম সরি ফর দেম। আমি এত সুন্দর করে তোমাদের দেখাবো, এত স্লো দেখাবো যে যে কেউ এটা বুঝে যাবে খুব ভালোভাবে। আর যারা স্কিপ করে দেখতে এসছো তারা প্লিজ চলে যাও, তোমাদের জন্য ওয়াটার কালার নয়। মন দিয়ে যারা শিখবে তাদের জন্য আমি ভিডিও বানাই। ওই এসে 2 সেকেন্ডের জন্য এসে হবে না। দেখো আমি কিভাবে বাড়িটাকে কাটলাম, চারপাশ দিয়ে গ্রিন, ডিপ গ্রিন দিয়ে বাড়িটাকে কিরম কেটে নিলাম। প্রথমে আমি বাড়ির বেস কালারটা দিয়ে নিয়েছি ব্লু। হ্যাঁ, তোমরাও তাই করো, প্রথমে বাড়ির বেস কালারটা দিয়ে নেবে, কারণ ওটা একটা বড় এরিয়া। সেখানে তুমি একটু আগে কালারটা দিলে কালারটা শুকিয়ে যাবে। এখানে আমি জল জল রং দিয়ে একটা নারকেল গাছ বা সুপারি গাছের মতন করে নিলাম। আমার মেন ইন্টেনশন হচ্ছে বাড়িটাকে কেটে বের করে নেওয়া। ঠিক আছে, বাড়িটাকে যেন ঠিকঠাকভাবে আমি কেটে বের করে নিতে পারি, এটাই আমার মেন, আমার যে মোটিভ যেটা। পাতা আস্তে আস্তে শুকোবে, গরমকাল, অসুবিধা নেই। এবং এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেগুলো হচ্ছে যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট যে এলিমেন্টসগুলো, যেমন ধরো এই বাড়িটার সামনে আমি কি দেব। এখানে বাড়িটা রং করা হয়েছে, কিন্তু বাকি রাস্তা তো কেউ রং করবো না, তাই মাটির কালার যেটা হয় সেরাম কালার ইউজ করে দিলাম। পুরো জায়গাটা ভরাট করবে না, তাতে করে ছবির লাইফ চলে যায়। একটু ছেড়ে ছেড়ে কালার করবে, ঠিক যেরকম ভাবে আমি মাটিতে কালার একটু একটু ছেড়ে ছেড়ে দিলাম। এইটা কিন্তু মনে রাখবে, তোমরা সমস্ত জায়গাটা কালার করে দিতে গিয়ে ব্যাপারটা ভুল হয়ে যায়। যারা যেখানে শিখছো তাদেরকে কিছু বলার নেই, যে যেভাবে শিখবে তাদের ব্যাপার। আমি আমার যে ফলোয়ার, যে ফ্রেন্ড, যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য যে ভিডিওটা বানাচ্ছি, তো আমাকে খেয়াল রাখতে হবে তারা যেন প্রপার ট্র্যাডিশনাল ওয়াটার কালারটা শিখতে পারে। অরেঞ্জ কালার দিয়ে দিলাম একদম লাইট করে, এরপর ডার্ক কালার অবশ্যই দেবো, বাট এখন আমি বেস কালারগুলোকে আগে দিয়ে নিচ্ছি, তারপরে ডার্ক টোনগুলো যাবে। আমি সকলকে একটা জিনিস বলি, আমি এখানে তাদের শেখাতেছি যারা ওয়াটার কালারের প্রথম স্টেজে গিয়ে আটকে গেছে, তারা ভয় পায়। এবং একটা এত ইজি একটা সিম্পল জিনিস তোমরা ভয়ের কারণে করতে পারো না, এবং মিস গাইডের জন্য করতে পারো না। প্রচুর ভুলভাল নিয়মে পোস্টার কালার দিয়ে ওয়াটার কালার শেখানো হয়, এটা এতটাই হতাশাজনক যে পোস্টার কালার দিয়ে সিনথেটিকের ব্রাশ দিয়ে ওয়াটার কালার শেখানো হয়। বাচ্চাদের জানতেই দেওয়া হয় না যে ওয়াটার কালারের জন্য ট্র্যাডিশনাল ব্রাশ আছে, রং আছে, পেপার আছে, সব আছে। ওয়াটার কালারটাকে ওয়াটার কালারের মতন করেই করা উচিত, নাহলে তো আরো অন্যান্য মিডিয়াম রয়েছে সেগুলো ধরেছে, কিন্তু ওয়াটার কালারের মেন যে ব্যাপার হচ্ছে প্রধান উদ্দেশ্য ট্রান্সপারেন্সি, সহজ সরলতা। হ্যাঁ, সেটা যদি ওয়াটার কালার না থাকে, যদি এক গাদা রং ঘষে 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 ঘষে, তাহলে তো ওয়াটার কালার থাকে থাকে না। সেই জন্য আমি তাদেরকেই শেখাই যারা মন থেকে ওয়াটার কালার নিয়ে চর্চা করতে চায়, যাদের মধ্যে ওয়াটার কালার শেখার প্রতি প্রচন্ড ইচ্ছা, ট্র্যাডিশনাল ওয়াটার কালার। অনেকে ফোন করে, দাদা এই যে ওয়াটার কালার এটা কিভাবে করবো। একটা জিনিস দিয়ে তো হয় না, অনেক কিছু মিলিয়ে ওয়াটার কালার হয়। কালার, পেপার, ভালো তুলি সব দিয়ে ওয়াটার কালারটা ভালো হবে। শুধু একটা জিনিস দিয়ে হয় না, যে দামি একটা রং কিনে নিলাম তাহলেই হবে না। সব কিছু মিলিয়ে তোমার স্কিল, তোমার প্র্যাকটিস, অধ্যাবসায় সব কিছু। ছোট 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 এই টোকাগুলো দিচ্ছি ছাদের ওপর। হ্যাঁ, এবং টালির জন্য তো অনেকে ধরে 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 টালি করা শেখায়, অত কিছু করার দরকার নেই, জাস্ট কয়েকটা ডার্ক ব্রাউনের টোকা দিলেই হবে। এবার দেখো বাড়ি হয়ে গেল, এবার আমার যেগুলো রয়েছে কিছু কিছু ছোট ছোট এলিমেন্ট আমি অ্যাড করে দেবো। দেখো গ্রামের বাড়ির চারপাশে অনেক কিছু থাকে যেগুলো আমরা নর্মালি দৃষ্টিগোচর হয় না, কিন্তু সেগুলো অস্তিত্ব আছে কিন্তু। যেমন এখানে ডার্ক ব্রাউন দিয়ে আমি কিছু জানালার গড়া করলাম। এরপরে আমি করব এই রংটাই বাড়ির চালার এই নিচেটা একটু ইউজ করে, সেইটা দিয়ে আমি জানালা দরজা করে দেবো। মনে রাখবে এই 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 সিম্পল জিনিসটা তোমাদের বুঝতে হবে, যে কতটা সিম্পলিফাই ওয়েতে আমরা করবো এগুলোকে। এখানে একটা স্টিক অ্যাড করছি, এই ছোট্ট ছোট্ট এলিমেন্ট গুলো একটা স্টিক অ্যাড করলাম, তার একটা শ্যাডো দিলাম, এগুলো তোমরা ইউজ করবে। আর সবসময় মনে রাখবে এই ছোট ছোট এলিমেন্ট গুলো শিখলে পারে, যদি ভালো করে যদি বাড়ি বানানোটা শেখাও, শিখে যাও, তাহলে ভবিষ্যতে গিয়ে বাড়ি বানানোর ক্ষেত্রে আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তো তাই জন্য আমি সবসময় তোমাদের এটাই বলি যে সিম্পল ভাবে সিম্পল জিনিসে করা শেখো ওয়াটার কালারে। কমপ্লিকেটেড জিনিস করবার জন্য সারা জীবন পড়ে আছে। আর কমপ্লিকেটেড জিনিসগুলো শিখে শিখে হয় না, ওগুলো নিজের অধ্যাবসায় হয়। তোমরা যে বড় বড় সিটিস্কেপ গুলো করো, সেগুলোকে আমি কাউকে শিখেছি, কাউকে শিখিনি, আমি নিজে নিজে করতে করতে ভুল করতে করতে হয়েছে। এখানে কিছু ঝোপঝাড় অ্যাড করলাম, যেটা বাড়িটার মধ্যে একটুখানি মজা অ্যাড করলো। তো দেখো কি সুন্দরভাবে একটা সুন্দর নীল রঙের বাড়ি, এবং গ্রাম্য নীল, যে খুব দামি কালার নয়। হ্যাঁ, যদি কারোর মনে হয় যে আকাশে একটু রং দেবো, সেক্ষেত্রে দেখো আমি আকাশে তো রং দিইনি। অনেকেই বলে দাদা আকাশটা কারো নীল রাখলেন, মানে ফাঁকা রাখলেন, তো আমি একটু নীল রং আকাশে দিলাম। তুমি যে কোনো কোবাল, পুশিয়ান, আল্ট্রামারিন তুমি দাও, কারণ আমার কাছে শেখাটাই হলো মেন। তোমরা শিখতে এসছো, এখানে আমি কালার নিয়ে এত বেশি জ্ঞান দেবো না। তোমাদের কাছে মোটামুটি একটা প্রাইমারি কালারকে সেকেন্ডারি কালার করে নিয়ে ইউজ করলেই হবে।
এখানে আমি জ্যাককে মোটামুটি অ্যাড করে দিলাম একটু, যাতে করে একটা ক্যারেক্টার থাকলে দেখতে ভালো লাগে ব্যাপারটা। এই ক্যারেক্টারটা অ্যাড করে দিলাম। দেখো কি সুন্দরভাবে জ্যাক অ্যাড হয়ে গেল। এখানে আর কিছু ২-১টা পাখির টুকাটুকি দিলাম। তোমরা সকলে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। ভালো না লাগলে করতে হবে না। আর প্লিজ যারা স্কিপ করে ভিডিও দেখো তারা দেখো না, তাতে করে চ্যানেলের রেপুটেশন নষ্ট হয়। আমি চাইবো তোমরা ভালোভাবে দেখো, শেখার জন্য দেখো। তোমরা আসছো, চলে যাবে, আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি না। তোমরা যারা সত্যিকারের আমার কাছে শিখতে ইচ্ছুক, যারা ভালো লাগে আমাদের ভিডিও, তারা সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওটা আসলেই তোমার কাছে প্রথম নোটিফিকেশনটা যায়। থ্যাংক ইউ সো মাচ সকলকে।